মা, মাগো, তোমার শরীরটা এখন কেমন আছে মাগো? একই রে খোকা, তুই আমাকে হঠাৎ করে জিজ্ঞাসা করছিস আমার শরীর কেমন আছে? তুই কি কোথাও যাবি? না মানে বলছিলাম, এবার তো আমি চাকরির ইন্টারভিউটা দেবো। যদি পাস করে যাই তাহলে হয়তো আমাকে দিল্লিতে গিয়ে থাকতে হবে। তাই বলছিলাম তোমার শরীরটা কেমন আছে? দেখ বাপ রোহিত, তুই যেটা ভালো বুঝবি সেটাই করবি। তুই যে এত কষ্ট করে পড়াশোনা করেছিস, তুই যদি একটা ভালো চাকরি করতে পারিস, ভালো জায়গায় থাকতে পারিস, তাহলে আমাদেরই গর্বের বিষয়, আনন্দের বিষয়। তোর ভালোতে আমাদের ভালো। তুমি সত্য বলছো মা? আমরা দুজন যদি তোমাকে ছেড়ে ওই দিল্লিতে গিয়ে থাকি, তাতে তোমার কোনো অসুবিধা হবে না? তাতে তুমি খুশি হবে মা? না রে রোহিত, এতে আমার কেন অসুবিধা হবে? তোরা ওখানে গিয়ে থাকিস আর মাঝে মাঝে আমাকে ফোন করিস আর খবর নিস, তাহলেই হবে। ওসব নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না মা। আমরা দিল্লিতে গিয়ে থাকবো, সেখানে চাকরি করে অনেক টাকা কামাবো। আর তোমার সঙ্গে কথা না বলে আমি থাকতে পারি? প্রত্যেকদিন তোমাকে আমি ফোন করব, আর তোমার জন্য অনেক দামে দামি জিনিস পাঠাবো। বুঝেছো? না, অনেক হয়েছে, এবার মার সাথে ডিল না করে চাকরি ইন্টারভিউটা দিয়ে আসো। খোকা, তুই বৌমার কথায় কিছু মনে করিস না, সাবধানে যাস আর ভালো করে চাকরির ইন্টারভিউটা দিস। আচ্ছা মা, বেশ, আমি তাহলে আসি। বলছি হ্যাঁ গো, কি হয়েছে বলো? বলছি আমাদের এই দিল্লিতে আসা 2 বছর হয়ে গেল। মাঝে কেমন আছে, সে যে কি করছে তার কোনো খোঁজও নিলাম না, আর ফোনও করা হয়নি। বলছি তুমি কি কোনোদিন ফোন করেছো? ওই বুড়িকে ফোন করে কি হবে? ওই বুড়ির ব্যবস্থা নিজেই করে নেবে। কি বললে? তার মানে তুমি বলতে চাইছো আমাকে তুমি কোনোদিন ফোন করোনি? কি করে ফোন করবো তুমি বলো? ওর নাম্বারটা যেন কোথায় হারিয়ে গেছে। আজ মার জন্য একটা চিঠি পাঠাতে হবে। অনেকদিন হলো মার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি, দেখে আমি একটা চিঠির ব্যবস্থা করি। মা খুঁজে দাও কেমন? অনেক দিন হয়ে গেল, খোকাটা যে কি করছে, কোনো ফোনও করে না, খোঁজও নেয় না, আর আমি ফোন করলে ফোন তোলেও না। নতুন সংসার, হয়তো ওরা অনেক ব্যস্ত, এর মধ্যে মিতালিরও খেয়াল রাখতে হয়, সেই জন্য হয়তো আমাকে ফোন করে টাইম পাচ্ছে না। ওই তো দেখি রোহিতের মা, দেখি রোহিত ওর মাকে ফোন করেছে কিনা। কি রোহিতের মা, তোমার ছেলে রোহিত অনেক দিন হয়ে গেল বিদেশে গিয়েছে। তোমার ছেলে রোহিত তোমাদিকে একদিনও ফোন টোন করে? ফোন করেছিল, 1 মাস হয়ে গেছে। সে হয়তো এখন অনেক ব্যস্ত, সেই জন্য ফোন করার সময় পায় না। আমার ছেলে আমাকে তো প্রতিদিন ফোন করে, আর বলছো কিনা ফোন করে না। এ কি গো, এ কি কথা বলছো? ছেলে বিদেশে গেছে চাকরি করতে, ফোন করে না? আচ্ছা বিষ্ণু কাকা, আমি এখন আসি।
ঘরে পিছনে মা, আহারে ছেলেটা মায়ের একদিনও খোঁজ নেয় না। এই বাড়িটা মনে হয় মঞ্জুবালা দাসের বাড়ি। বাড়িতে গিয়ে দেখি কেউ আছে নাকি। বাড়িতে কেউ আছেন? ওই বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বলুন, কিছু বলছেন? হ্যাঁ বলছিলাম তো, আপনার নাম কি মঞ্জুবালা দেবী? হ্যাঁ, আমার নাম মঞ্জুবালা দেবী। কিছু বলছেন আমাকে? বলছিলাম যে রোহিত আপনার কে হয়? রোহিত আমার ছেলে হয়। অনেকদিন হয়ে গেছে ও বিদেশে গিয়েছে, তার কোনো খোঁজ খবর নাই। আমি পোস্ট অফিস থেকে এসেছি, আপনার নামে চিঠি পাঠিয়েছে। রোহিত নামের কেউ একজন চিঠি পাঠিয়েছে আপনার নাম। কি? রোহিত আমার জন্য চিঠি পাঠিয়েছে? ওই দেখি দেখি। এই নিন, এখানে একটা সাইনবোর্ড দিন। নিন। এই নিন। তাহলে আমি আসি। আচ্ছা, আসুন। প্রিয় মা, তুমি আমার প্রণাম নিও। তোমার কথা খুব মনে পড়ে, কিন্তু কি করব বলো? কাজের মধ্যে ব্যস্ত থাকায় তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি, এমনকি ফোনও করিনি। বাড়ি থেকে দিল্লি আসার সময় তোমাকে কথা দিয়েছিলাম, সেখানে গিয়ে প্রত্যেক দিন তোমাকে ফোন করবে, কিন্তু কাজে ব্যস্ত থাকায় আমি তোমাকে ফোন করতে পারিনি। আমার অনেক বড় ভুল হয়েছে মা, অনেক বড় ভুল হয়েছে। আমি তোমার জন্য কত কিছু কিনেছি মা, আমি যাওয়ার সময় সব নিয়ে যাব। আর বেশি দেরি নয় মা, আর কিছুদিনের মধ্যে আমি বাড়ি ফিরে আসছি। তুমি ভালো থেকো, আমি তাড়াতাড়ি ফিরবো। ওরে খোকা, এই হতভাগের কথা তোর এতদিনে মনে পড়েছে? এনা আমাদের বেডিং পত্র গোছানো হয়ে গেছে, চলো নালে ফ্লাইটে দেরি হয়ে যাবে। আচ্ছা বলছি, মায়ের জন্য যেসব গহনা কাপড় সাপড় কিনেছি সেগুলো সব নিয়েছো তো? হ্যাঁ নিয়েছি, সব নিয়েছি, তাতে চলো। আচ্ছা ঠিক আছে, আসো। কি বিষ্ণু কাকা, আপনি এখানে? তোমরা এসেছো বাপ, তোমরা এসেছো, কিন্তু অনেক দেরি করে ফেলেছো বাপ, অনেক দেরি করে। কেন কাকা, তুমি এমন কথা বলছো কেন? এমন কি হয়েছে যে আমরা দেরি করে ফেলেছি? তোমাকে কিভাবে যে বলি, তোমার মা তোমাদের জন্য তোমাদের আশায় বহুত চেয়েছিল বাবা। সে কি জানি হঠাৎ করে সে চলে গেল। এ কি বলছো কাকা, চলে গেল মানে? মা কোথায় গিয়েছে তোমাকে বলে দেয়নি? ওরে বাবা, এ যাওয়া সে যাওয়া নয় রে বাবা, এ যাওয়া সে যাওয়া নয়, এই জগৎ ছেড়ে চলে গেছে বাবা। এ কি বলছো দাদা, আমার মা আর বেঁচে নেই? মা, কথা বলো মা, তুমি আমার সঙ্গে কথা বলো মা, তুমি একটু কথা বলো। আমি তোমার জন্য আমি ছুটে চলে আসলাম মা, তুমি কথা বলো। তোমার জন্য আমি কত কিনে এসেছি, এই দাদু, আর তোমার জন্য কত কিনে এসেছি। তুমি নরেন্দ্রে দেখো মা, তুমি একটু আমার সঙ্গে কথা বলো।
আমার মা আমার ছেড়ে চলে গেছে। আমি আমি আমার মার সাথে কথা বলতে পারি না। ঠিক আছে বলতে পারি না, কথা বলতে পারি না। নমস্কার, আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।